হ্যালো বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর সেই সময় যদি পাতে ধোয়া ওঠা ভাত আর পার্শে মাছের তেল ঝোল পড়ে যায়, তাহলে একদম দুর্দান্ত লাগবে খেতে। তাই তোমাদের সাথে আজকে পার্শে মাছের তেল ঝোল রেসিপিটাই শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর আগের যে সমস্তই রেসিপিগুলো আমি দিয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আশা করি এই রেসিপিটাও দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই এই পার্শে মাছের তেল ঝোল রেসিপিটা আমি কি করে বানিয়েছি। খুবই সোজা এবং খুব কম সময়ে হয়ে যায়। একবার দেখে নিই চলো। আজকে পার্শে মাছগুলো দেশি পার্শে, খুব একটা বড় না, ছোট সাইজের, কিন্তু ভীষণ ফ্রেশ। দেখেই বুঝতে পারছো মাছগুলো একদম ফ্রেশ এবং পেটে ডিম ভর্তি রয়েছে। 500 গ্রাম মতো মাছ আছে। এবার মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ এবং তারপর দিলাম হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এই তিনটে উপকরণ মাছের মধ্যে দিয়ে আমি সবসময় মাছকে ম্যারিনেট করি। পার্শে মাছের মধ্যে দু একটা দেখলাম বেলে মাছও আছে। যাই হোক, সব মাছগুলোকে একসাথে আমি ভালো করে উপর নিচ করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হলে বেশ অনেকটাই তেল দিয়ে দিলাম, যাতে মাছগুলোকে ছাকা তেলে ভেজে নিতে পারি। পাবদা মাছ, পার্শে মাছ, এই মাছ দুই জাতেরই মাছ খুব নরম ধরনের হয়। যদি ছাকা তেলে ভাজা না হয় তাহলে একদমই ভেঙে যায়। যাই হোক, তেল গরম হওয়ার সাথে সাথে যেহেতু মাছগুলো ছোট, তাই আমি 4-5টা করে মাছ দিয়ে দিলাম। একটা সাইড যখন বেশ একটু ভাজা হয়ে যাবে, তখন মাছটাকে উল্টে দিলাম। অন্যান্য মাছ তাও শক্ত হওয়াতে একটু অসুবিধা হয় না ভাজতে, কিন্তু এই পার্শে মাছ, পাবদা মাছ, এই মাছগুলো যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে ভেঙে যাবে। আর এইসব মাছ রান্নার সময় ঝোলে খুব একটা ফোটাতে নেই। যাই হোক, মাছগুলো ভাজতে ভাজতে একটা টমেটোকে কুচিয়ে নিলাম। আর যেহেতু এই তেল ঝোল বানাবো, কিছু বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে একটা মশলা তৈরি করে নিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এই মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে কোনো আদা বাটা বা অন্য কিছু দেব না। একে একে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছু বড়ি। বড়িটাকেও এপিট ওপিট করে খানিকক্ষণ ভেজে লাল হয়ে আসলে বড়িটাকে তুলে নেব। এরপর দিয়ে দিলাম তেলের মধ্যেই কালো জিরে। কালো জিরেটা যখন বেশ একটু গন্ধ বেরোবে, তখন এই টমেটো যে কুচিটা করে রেখেছিলাম সেটা ওই গরম তেলে দিয়ে দেবো। এবার খানিকক্ষণ নাড়ানাড়ি করলেই টমেটো সাধারণত নরম হয়ে যায়। এই নরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো মশলা। তো মশলাটা আগেই রেডি করে রেখেছিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে ওটা একটা পেস্ট মশলার বানিয়ে নিলাম। একটু মিনিট 5 টমেটোটা নাড়াতে টমেটোটা বেশ নরম হয়ে গেছে। দিয়ে দিলাম মশলাটা এবং বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিলাম একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো, তেলটাও বেরিয়ে গেছে আর কি সুন্দর রং হয়েছে। এবার 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তার আগে একটু ধনেপাতা
কুচিয়ে রাখলাম। মাছটা যখন ঝোলটা ফুটে উঠবে তখন ধনেপাতাটা দেব। দিয়ে দিলাম ছোট এক বাটিতে জল। এবার এই ঝোলটা ফুটে উঠলেই আস্তে আস্তে বড়িটাকে প্রথমে মিশিয়ে দেব, কারণ আগেই বলেছি পার্শে মাছ খুবই নরম হয়, এই মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। যার জন্য বড়িটা একটু ঝোলে ভিজে গেলে, ঝোলটা ভেতরে ঢুকে গেলে তারপর মাছটা দিয়ে একটু ফুটিয়ে ব্যাস নামিয়ে নেওয়া। মাছ এবং ধনেপাতা একই সাথে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ ঝোলটা 1 থেকে 2 মিনিট ফুটে উঠলেই নামিয়ে দেব। হয়ে গেল কত তাড়াতাড়ি পার্শে মাছের তেল ঝোল রেসিপি। আশা করি এই পার্শে মাছের তেল ঝোল রেসিপি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অন্তত একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো নতুন রেসিপি দেখবার জন্য। আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার আগামী কোনো ভিডিওতে।